কত করে স্যার করতে লাগবে? ঠিক আছে, এর বেশি নলেবেন। আর পোলা তেল আছে না? হ্যাঁ, পোলা তেল না 160 টাকা করে বেচবেন জায়গা নেই, কিন্তু পোলা তেলটা দাম আরো হয়। ওনারা ইয়ারতুন হাদনগঞ্জ যতন 155 টাকা মতন আনেতে নেবেন, 153 তে 55 টাকা, আর ওনারা 160 টাকা দরে বিক্রি করবেন। অনিবার্য করুন, অনিবার যদি মানুষ 170 টাকা বেশি হয়ে যাবে, আর সেটা খোলা তেল রাখো আর এবার বেশি দাম রেট বেশি যদি গরম তাহলে কিন্তু মাল ডেলিভারি খাদনগঞ্জ টাইম করছি ওনারা আনা হয়ে যায় খোলা তেলের ভর্তি। খোলা তেল আনুন না, কিছু রাখুন ড্রাম করে রাখুন না, অনেক খোলা তেল আছে। খোলা তেল খাদনগঞ্জ বেছে ওনারা তুলে আনুন, ওনার খোলা তেল আনি 160 টাকা ধরে বেছে। শোনো, খাতুনগঞ্জ থেকে নিবা খোলা তেল আনবা, খোলা তেল রাখবা, খোলা তেল পর্যাপ্ত পরিমাণে রাখো। খাতুনগঞ্জে খোলা তেল এখন প্রচুর পরিমাণে বিক্রি করতেছে। না কিচ্ছু নিবে না, আমি বলে দিচ্ছি আজকে যাও, ওই দিন আমরা ডিক্লেয়ার করে দিচ্ছি একটার পরিবর্তে আরেকটা নেওয়ার, এটা বলে দিচ্ছি। এটা অন্য অন্য কোম্পানিগুলো করতেছিল, আমি তাদেরকে বলে দিচ্ছি এটা যাতে না করে তোমরা খোলা তেল নিয়ে আসবা। যদি উল্টাপাল্টা কিছু করে আমাদের জানাবা, এদেরকে ধরে নিয়ে আসবো আমরা। তুমি খোলা তেল এখানে রাখো, 160 টাকা করে, এর বেশি বিক্রি করবে না, বরঞ্চ 1 টাকা পারলে কম বিক্রি করবে। মাল ওইখানে আছে, তুমি জানো যে তুমি খাতুনগঞ্জে যাও, যদি প্রয়োজন হয় আমাদের জানাবা, আমাদেরকে জানাবা, আমরা তোমাদের ব্যবস্থা করে দেবো। প্রচুর পরিমাণে এই তোমাদের তেল কই তেল আনো নেই কেন? খোলা তেল তো বিক্রি, তোমরা আনো নেই কেন? খোলা তেল রাখো না কেন? খোলা তেল এখানে মানুষ পাচ্ছেন কেন? তোমরা রাখো না কেন? ড্রামের মধ্যে খোলা তেল নিয়ে আসো, আর 160 টাকা বেশি বিক্রি করবে না। তেল তো রাখতে হবে কি? দাম কমাইতেছ দরকার হলে খাতুনগঞ্জে তারা বই দিয়ে আরো অভিযান করছে, ওরা এটা দাম কমাইবে। দাম কিন্তু বেশি, এখন রোজা রমজানের মাসে মানুষ ওরা দাম কমাইয়ের বেশি, বুঝছো না? কি অবস্থা তোমার? ডিম কত করে বেচা লাগতো? মূল্য তালিকা দেওয়া আছে তো, খবরদার সাই মূল্য তালিকা দেন থাকে, এবং মূল্য তালিকা অনুযায়ী বেশি বেশি দাম না বেশি বেশি দাম বেশি হলে কিন্তু খবর আছে হতে। সামনে উঠে আপনি এখান থেকে নেন, আপনাদের সকাল ঢোকার দরকার নাই। যদি তুমি আজ এখন বেছো এই আসল টাকা দম নতুন সদর দাদা একটু কথা বলেন।
জন্য দয়া হারা দিন ছাড় দিতাম না কিন্তু 155 টাকা করে তারা অলরেডি দাম ঠিক করে দিয়ে পরে বেশি 160 টাকা করে আজি এত নেবে 160 টাকা রেট চার্ট 160 টাকা বেশি বলে না হয়ে দিলাম কিন্তু শাস্তির আওতায় আর ম্যাজিস্ট্রেট আইবি কিন্তু আই এখন যেহেতু এন ফাই আই ম্যাজিস্ট্রেট ফাটাই আই অন অ্যারেস্ট গেলে কিছু করবেন না 160 টাকার বেশি দেয় না এটা চলো আরো সমান করব লেবুর দাম আরো কম করবো এই হতো করে টমেটো তো আরো দাম হবে শীতকাল টমেটোর দাম তো কমে যাবে মরিচ আরো কম হ্যাঁ মরিচের দাম কেউ নেই মাংস কত করে বেচতে লাগতো কত করে বেচতে লাগতো গরু 500 টাকা মতো ড্রাইভার 950 টাকা বাইরে নড়াইলে কিন্তু তোমার শাস্তির আওতা আরাম লোকটা সুন্দর করে আমাদের রেট চার্ট করে হ্যাঁ খোলা তেল হবে সাই আপনারা আগে যান না আপনারা মিডিয়া দেন আছেন হ্যাঁ 1 লিটার হতো 1 লিটার 160 টাকা এই নেই 1 লিটার 160 টাকার বেশি যাচ্ছে কিন্তু ওইটার 180 টাকা বেশি চলে অনর নাম হয়ে অনেক নাকি যাচ্ছে 160 টাকা হতো কত করে নিচে দেখেন মহিলাটা কই কত করে নিচ্ছেন 798 টাকা
176 টাকা করে 176 টাকা নিছে 176 টাকা করে কেজি না 4 কেজি একালদারে লিটার লাগে না কেজি না লিটার হতো আচ্ছা লিটার হলে 160 টাকা 170 টাকা নিছে 170 টাকা লিটার যদি চাই 1 কেজি 116 টাকা তো বাড়তে হবে লিটারের সাথে কেজির সাথে 16 টাকা বাড়তে হয় লিটার কলেকশন লিটার সোয়াবিন কই বাপ বলে 160 টাকা বলে বাপ বলে সোয়াবিন তেল তো তুই 100 টাকা বাদ দিয়ে লিটার লিখে সুপার 165 অনেক আজিয়তুন আর অলরেডি ডিক্লেয়ার করতে আমরা জানেন না 1 লিটার 160 টাকা বেশি যাতে নয় যদি হয় 1 লিটার হ্যাঁ 1 লিটার 158 টাকা অনেক এই 176 হলে 1 লিটারের দাম কত আসে হিসাব করো আপনার টাকা 40 পয়সা হ্যাঁ ঠিক আছে কত 1 লিটার কত হ্যাঁ আপনি ওনাকে কত দিচ্ছেন ভাইয়া 176 টাকা আছে 176 কেজি লিটার কত বিক্রি করেন লিটার 176 টাকা করে হ্যাঁ লিটার না কেজি বলতেছে কেজি আনি হ্যাঁ চাইবে আর একটু ওয়ার্কআউট করে যদি কেজি মনে হতে লিটারের দাম বাড়িয়ে যাবে বলি নাই নামো নামো একটু প্র্যাকটিক্যালি দেখি 1 লিটার একটা বাইর করলে হয়ে যাবে 1 লিটার একটা বাইর 1 লিটার আছে 1 লিটার কেজি হয় আমি বাইরে এটা করে এটা 5 লিটার 1 লিটার লিটার দাও 1 লিটার দাও এটা কত 1 লিটার তাহলে 1 কেজিতে এটা হচ্ছে 1 লিটার তো 1 লিটারে কত কেজি হচ্ছে 100 গ্রাম কম আর কি আমি 60 গ্রাম কম 60 গ্রাম কম আমি 100 গ্রাম ধরে যাই আপনি ধরেন তাহলে আপনি 1000 গ্রাম তো 1000 গ্রামের আমি 60 গ্রাম হিসাব করি না তাহলে 1060 গ্রাম যদি হয় বিক্রি করুন কত তাহলে 1060 গ্রাম হয়েছে আপনি ওনার কাছে 4 কেজি তাও তো হয় না এটা আমাদের আরো আমরা 160 টাকা হলে 800 টাকা আপনার 5 লিটার দাম এখন আমরা নিচ্ছি 799 টাকা 5 লিটার 4.5 লিটার 4.5 লিটার 4 লিটার আর 4 কেজি দিতে আপনারা কয়বার বললাম 4.5 কেজি দেব 4.5 কেজি 4.5 আপনার ইয়া না মানে অনর ইসন মতো হচ্ছে 158 টাকা 40 মানে 160 টাকা সোয়াবিনের হতো আই সোয়াবিনের হতো আর সোয়াবিনের রেট করে দিয়েছি 155 টাকা হচ্ছে অনর খাতুনগঞ্জ এখন 155 টাকা কি কাটে 13 হবে কি অটোমেটিক কাটে 158 টাকা ঠিক আছে और तो এটা পাওয়ার লেগে কেজি হিসেবে ধন্যবাদ কিন্তু বেছে বেছে কি অন্তর লগিয়ে দেন একটা
এদের তো আবার কিনা কম পড়ে, এটা পাইকারি এদের থেকে কেন কিনবে? খাতুনগঞ্জ থেকে কেন কিনবে? এটা পাইকারি 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 এটা পাইকারি এটা পাইকারি এটা কম বেশি বিক্রি করতে জি জি খুচরা রেট হইলে হোলসেল রেট হোলসেল খুচরা হতে পারছে মানে 159 টাকা করে খুচরাতে 159 দু আছে পাইকারি 220 আরেকটা তো যাবেন নাকি এই দাও দাও সামনে সামনে কি হয় আল্লাহ যতবার প্রতিযোগিতায় যায় ততবার কাজ করে নম্বর হয়ে যায়। এইটা হচ্ছে নুন মুস্তাফিজ আমার মাথায় দেখাচ্ছে এই সুযোগ সবচেয়ে বার করার চেষ্টা করি। এইবার আমি একটা খুচরা 160 টাকা পাইকারি যদি বেশি বিক্রি করে 155 টাকা বেশি বিক্রি হবে এটাই নিয়ম। যদি আপনি পাইকারি বিক্রি করেন 155 টাকা খুচরা 160 টাকা এটা রেট চার্ট কই রেট এটা লিখে দেন 171 টাকা আছে আপনি লিটারে লিখবেন যে 1 লিটার শুনেন বোতল ঠিক আছে বোতলটা আমি বলছি না খোলা তেল বিক্রি করবেন যদি পাইকারি হারে নেন যদি কেউ বেশি নেয় বাল্ক আমি আপনাকে এখানে বলতেছি বেশি হারে যদি বাল্ক আকারে যদি আপনি পাইকারি বিক্রি করেন 155 টাকার বেশি বিক্রি করতে পারবেন না প্রতি লিটার আর খুচরা যদি কেউ নেয় 1 লিটার অথবা 2 লিটার খুচরা তাহলে আপনি 160 টাকা বিক্রি করতে পারবেন এর চেয়ে বেশি বিক্রি করতে পারবেন আপনার থেকে নিয়ে এবং এটা আমি বারবার বলছি আপনাদেরও বলছি এই সাংবাদিকদের মাধ্যমে আমি যে রেট ডিক্লেয়ার করেছি এই রেটের বাইরে যদি পাইকারি বাজারে খাতুনগঞ্জ সহ অন্যান্য জায়গায় পাইকারি বাজারে যদি সেটা 155 টাকার বেশি কেউ বিক্রি করে আপনারা যারা এখানে ক্রেতারা আছেন বলছি আমাদেরকে জানাবেন অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। আর যদি খুচরা 160 টাকার বেশি কেউ নেয় খোলা তেল তাহলে তাকে আমরা শাস্তির আওতায় আনবো। খোলা তেল 160 টাকা প্রতি লিটার খুচরা আর পাইকারি হচ্ছে 155 টাকা আর মিল মালিক যারা এরা রাখবে 153 টাকা এটাই হচ্ছে রেট এবং এর বাইরে যাওয়ার সুযোগ নেই। আপনারা রেট চার্ট এটা লিখে দিবেন পাইকারি খুচরা রেট লিখবেন পাইকারি হচ্ছে বাল্ক আকারে যারা নিবে খুচরা হচ্ছে কম যারা নিবে ওটা 160 ওটা 155 টাকা এইটাই বলবৎ থাকবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যে করবে আইন তার নিজস্ব গতিতে চলবে। এখানে কোনো ধরনের এই রমজান মাসে মানুষ যাতে ভালো মতে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো কম মূল্য পেতে পারে এটা আমাদেরকে এনশিওর করতে হবে এটাই আমাদের দায়িত্ব এবং আমি মনে করি দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনারা যারা এই দোকানগুলোর মালিক আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আমি আমার সন্তানকে ঠিক আছে স্যার এখন 80 দিতে লাগবে না ম্যানুফ্যাকচারিং ঠিক আছে না এক্সপায়ারি ডেট এটা ঠিক রাখবেন।
এই 180তে এটা বর্ণান দেখাতে পারে এদেরকে ইয়াদ যেভাবে সব পেয়ে গেছে আলু সব পেয়ে গেছে যারা বলেন বিভিন্ন মোস্তফাকে পেতে হবে এখানে কেন বসেছে কেন উঠে দিচ্ছিলাম না আমি কিন্তু নিয়ে চলে যাই বলার পর না না ব্যান একটা বজি করে দিলে ওই ব্যান একটা বজি সমর্থন দিয়েছেন সিদ্দিক আকবরের কথাটি। সিদ্দিক আকবর আমার নবীর সামনে আছে, নবী আমার সিদ্দিকের সামনে আছে। সাথে সাথে সেই দয়াল নবীকে আল্লাহ এমন শক্তি এমন বল এবং দান দিয়েছেন, উনি আবু বকর সিদ্দিকের সিদ্দিক আকবরের গরম অসুবিধা নবী ধরে বলেন। এটাকে বলা হয় হাতের নাজে। ওই দয়াল নবী আমাদের এই মাহফিলও আমার নবী আছেন আছেন বলেই তো রসুল এখানে আছেন। আমার দয়াল নবীর জায়গায় পরম থাকবে ওই হয়ে যাবে। বেশি খুশি হয়ে গেছে। কিছু বাকি রাখে নাই, সব এইটার উপর আপনার খুশি হয়ে গেছে। আজকেও আমি 1 নম্বর হতে পারলাম না, আজকেও সিদ্দিক আকবর 1 নম্বর হয়ে গেছে। মসজিদে ফালাকাতি মসজিদে 1 নম্বর